নমস্কার, এসজি বং ডায়েরির টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি নিবেদিতা। দুর্ঘটনায় স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েন অলোক বন্দ্যোপাধ্যায়। তাকে ভর্তি করা হয় একটি মানসিক রোগীদের আশ্রয় কেন্দ্রে। সেখান থেকে পালিয়ে যাবার পর ডক্টর রমা তাকে উদ্ধার করেন, তার পিতার বাড়ি পলাশপুরে নিয়ে যান। রমা তার চিকিৎসার দায়িত্ব নেয় এবং ধীরে ধীরে দুজনে ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়ে, অলোক মুখোপাধ্যায় আর ডাক্তার রমা। তারপর তারা বিয়ে করেন, কিন্তু তারপর হঠাৎ আরেক দুর্ঘটনায় অলোক মুখোপাধ্যায়ের পূর্বতম স্মৃতি ফিরে আসে, কিন্তু বর্তমান স্মৃতি তার পুরো হারিয়ে যায়। সে ভুলে যায় তার স্ত্রী, তার ভালোবাসা রমাকে। সে বুঝতে পারে সে কোনো কলকাতার বড় একজন ধনী ব্যবসায়ী। তারপর সে কলকাতায় ফিরে যায়। এদিকে রমা তাকে খুঁজতে খুঁজতে কলকাতায় চলে আসে এবং তাকে খুঁজে পায়, কিন্তু তখন সম্পূর্ণ স্মৃতিভ্রষ্ট হওয়াতে বর্তমানে কোনো স্মৃতি আর মনে ছিল না অলোক মুখোপাধ্যায়, কিন্তু রমার মনে কিন্তু ভালোবাসা রয়ে গেছে। তাই অনেক চেষ্টা সে চালিয়ে গেছে যাতে তার ভালোবাসা সম্পূর্ণ স্মৃতি আবার ফিরিয়ে পায় অলোক মুখোপাধ্যায়। এদিকে কলকাতায় অলোক মুখোপাধ্যায়ের বাগদত্তা লতা রমাকে ভুল বুঝতে থাকে ও তাকে সন্দেহ করতে থাকে। অলোক রমাকে চিনতে না পেরে তার ভাগ্নির গৃহশিক্ষিকা হিসাবে রমাকে নিযুক্ত করেন ও রমা রয়ে গেল অলোকের বাড়িতে। কিন্তু সে যে তার স্ত্রী সেটা কিন্তু অলোক মুখোপাধ্যায় বুঝতে পারলেন না। এরপর অনেক চেষ্টা, অনেক কিছুর পর শেষে অলোক মুখোপাধ্যায় বুঝতে পারলেন যে রমা আর কেউ নয়, পলাশপুরে হারিয়ে যাওয়া তার ভালোবাসা ও তার স্ত্রী রমা। হারানো সুর ছায়াছবি যা হারানোর নয়, তা হচ্ছে উত্তম সুচিত্রা জুটির সুপারহিট ছবির হারানো সুরের গান। এই ছবির প্রযোজক উত্তম কুমার নিজেই। হারানো সুর সিনেমার কাহিনী তিনি 1941 সালে তুমি যে আমার ওগো তুমি যে আমার ছবির হারানো সুর, মূল কণ্ঠ গীতা দত্ত। আর এই ছবির গান, এই গানটি যে কতটাই জনপ্রিয় আর কতটাই সুপারহিট সেটার কিছু বলার অপেক্ষা রাখে না। সাথে উত্তম কুমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। উত্তম কুমার বাংলা সিনেমাকে জাতীয় পর্যায়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তিনি তাদের আলো ছায়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন। ছবিটি 1942 সালের অস্কার মনোনীত ছবি র্যান্ডম হারভেস্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যা জেমস হিল্টনের একই নামে উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আমার তুমি যে আমার গীতা দত্তের গাওয়া আজ দুজনে দুটি পথে, হেমন্ত মুখোপাধ্যায়। গানগুলো অনেক সুপার হিট করেছিল, এখনও মানুষের মুখে মুখে এই গান আমরা শুনতে পাই।